কি তুমি বিবাহিত রাস্কেল? তাড়াতাড়ি ভুলো এই সিমরানটাকে, না হলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। হ্যাঁ তাই বললে হয়? আমার লজ্জা লাগবে না? আমি তোমার বউ, আমার সামনে তোমার লজ্জা কিসের? এইভাবে যে তুই দুই নৌকায় পা দিয়ে চলছিস, এটা কিন্তু তুই ঠিক করছিস নি। জান তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার কাছে আসছি। বাই। কি ভাবছেন বন্ধুরা, দুটো মেয়েকে একসাথে সামলাচ্ছি বলে কি আমি কি খুব খুশি আছি? না বন্ধুরা, আপনাদের ধারণা ভুল। আমি সুখে নাই। কেন সুখে নাই চলেন দেখে আসি। আব্বু কি হলো? কি জানি রে মা, হট করে গাড়িটা বন্ধ হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। তুই গাড়ির ভিতরে বস, আমি চেক করে দেখছি। কি গো আব্বু, গাড়ি ঠিক হবে? কি যে হয়েছে কিছুই তো বুঝতে পারছি নি। একটা মেকানিক পেলে তাও নয় হতো। আব্বু তুমি তো আচ্ছা মানুষ, তো গাড়িটা বের করার আগে একবার চেক তো করে নিবা নাকি? এখন এই ফাঁকা রাস্তায় মেকানিক কোথায় পাওয়া যাবে বলো তো? ডিসকাস্টিং। এক্সকিউজ মি, আপনি শুনছেন? বলছি এখানে কোনো গাড়ি সারানোর মেকানিক পাওয়া যাবে? আসলে আমাদের গাড়িটা চলতে চলতে খারাপ হয়ে গেছে। হ্যালো মিস্টার, আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে কি গাড়ি সারানোর কোনো মেকানিক পাওয়া যাবে? ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আমি তো আছি, আমি গাড়িটা সেরে দিচ্ছি। তুমি কি করে পারবে? তুমি তো একজন গ্রামের ছেলে। গ্রামের ছেলে তো কি হয়েছে ম্যাডাম, আমি ছোটবেলায় মেকানিকের কাজ করতাম। তুমি সত্যি পারবে এই গাড়ি সারতে? দেখেন না আমার হাতের ক্যালমা, এই হাত দিয়ে কত কিছু সাইজ করে দিলাম। আর এ তো সামান্য গাড়ি, থামেন আমি ঠিক করে দিচ্ছি। এই ছেলেটা দেখতে অনেক সুন্দর, আর এর ভিতরের মানুষটা শহরের মডার্ন ছেলেদের থেকে অনেক ভালো। আমি তো এতদিন ধরে এরকম একটা ছেলেকেই খুঁজছিলাম। কি ব্যাপার, এই মেয়েটা এইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? তার মানে কি ও আমার সঙ্গে প্রেম করতে চায়? যদি সত্যি এর সঙ্গে প্রেম করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। জান ম্যাডাম, গাড়ি ঠিক হয়ে গেছে। কি হলো ম্যাডাম, কি ভাবছেন? কিছু না। তা তোমার নামটা কি? আমার নাম মুশারফ, আপনার নাম কি? আমার নাম সিমরান। তা তোমাকে কত টাকা দিতে হবে? ম্যাডাম টাকার দরকার নেই, আপনাকে সাহায্য করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আচ্ছা ঠিক আছে, এটা তুমি রাখো। এতে আমার ফোন নাম্বার লেখা আছে, তা তুমি পরে অবশ্যই আমাকে ফোন করো। আব্বু চলে এসো, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। মাসিম রান, গাড়ি ঠিক হয়ে গেছে? হ্যাঁ আব্বু, উনি আমাদের গাড়ি ঠিক করে দিয়েছে। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে আমরা যে কি বিপদে পড়তাম। চল রে মাসিম রান। মোশারফ, সেদিন যদি তুমি আমাদের গাড়িটা ঠিক না করে দিতে তাহলে হয়তো আমরা বাড়ি ফিরতে পারতাম না। কি বলো না সিমরান, বিপদের সময় একটা মানুষের পাশে আরেকটা মানুষই তো এসে দাঁড়াবে। আর তাছাড়া তোমার মতো সুন্দরী মেয়ে যদি বিপদে পড়ে তাহলে না উপকার করে কি থাকা যায়? বাহ, তুমি তো বেশ সুন্দর কথা বলতে পারো। কি যে বলো না। আচ্ছা মোশারফ, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোমার কি বিয়ে হয়ে গেছে? না, আমার এখনো বিয়ে হয়নি। তোমার? আমারও বিয়ে হয়নি, আমি এখনো সিঙ্গেল। তাহলে তো হয়েই গেল। মানে? না না কিছু না, এমনি বলছি। আচ্ছা সিমরান, তোমার বাড়িতে কে কে আছে? আমি, আব্বু আর মা। আর মোশারফ তোমার বাড়িতে? আমার বাড়িতে আমি, আব্বু, মা আর বউ। বউ মানে? বউ মানে আমার বড় ভাইয়ের বউ। আসলে আমরা একসাথে থাকি তো। হোয়াট? একসাথে থাকো মানে? আরে তুমি বুঝলা না, আসলে তো আমার এখনো বিয়ে হয়নি, তাই আমরা সবাই মিলে আব্বু মায়ের কাছে থাকি। ও
তাই বলো, আমি তোমাকে শুধু শুধু ভুল ভাবলাম, সরি। তানিয়াও ফোন করার সময় পেল না, এখন আমি সিমরানের সামনে ফোনটা ধরবো কি করি? কি হলো মোশাররফ, তুমি এত ঘামছো কেন? তোমার কি শরীর খারাপ করছে? না না, ফোনটা এসেছে, ফোনটা তুলছো না কেন? আসলে সিমরান আমার না বিয়ে হয়ে গেছে। কি, তুমি বিবাহিত? রাস্কেল, আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। কি গো, কিছু বলছো না যে? আসলে সিমরান মহাজন বারবার ফোন করছে, আর উনি অনেক রাগী লোক। তুমি 2 মিনিট বসো, আমি কথা বলে আসছি। এই, তুমি তো কোন সকালে শহরে গিয়েছো? তোমার কি এখনো কাজ শেষ হয়নি? আর আমার ফোনটাই বা ধরছো না কেন? আসলে তানিয়া, আমি তোমাকে বলেছিলাম না আমাদের ওই জল তোলার মেশিনের নাটগুলা খারাপ হয়ে গেছে, ওই নাটই তো নিতে এসেছি। তোমার নাট নিতে এতক্ষণ সময় লাগে? আসলে নাটগুলা খুঁজে পাচ্ছিনি, তার লেগিয়ে দোকানে ও দোকানে করে বেড়াচ্ছি। নাটগুলা পেয়ে গেলে সোজা বাড়ি চলে যাব। তুমি রাখো, আমি নাটগুলা খুঁজে নেই। কথায় বলে না, পানিতে কুমির আর ডাঙায় বাঘ, আমার হয়েছে সেই যুগ। বাঘ তো ঠেকালাম, যাই এবার কুমিরটাকে কি ঠেকাই গি। সিমরান জানো, তুমি না অনেক মিষ্টি। আমি যদি তোমাকে আমার সঙ্গে বাড়ি নিয়ে আসতে পারতাম, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হতো না। কি হলো তানিয়া, তুমি আমাকে মারলা কেন? মারবো না তো কি করব? তুমি ঘুমের ঘরে সিমরান সিমরান করছিলে কেন তাই বলো। এই সিমরানটা আবার কে? সিমরান? সিমরান আবার কে গো? মিনসি, তোমার কিছু মনে পড়ছে না না? তাড়াতাড়ি বলো এই সিমরানটা কে, নাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। भारी मिस्टेक हो गया सर। কি হলো বলো? ও সিমরান, মানে সিমরান বস্ত্রালয়। শহর থেকে বাড়ি আসার সময় একটা বড় শপিং মল দেখলাম, ভাবলাম তোমার লেগে ওইখান থেকে একটা শাড়ি নিয়ে আসবো, কিন্তু বাসটা ছেড়ে দিল বলে আর কিনা হইলো না। মনে হয় ওই কথাটাই ঘুমের ঘরে চলে এসেছিল। ও এই ব্যাপার, আমি তো তোমাকে শুধু শুধু মারলাম। শোনো, এরপর যখন শহরে যাবা আমার জন্য সোনালী মুরগি কিনে নিয়ে আসবা, হবে? লাও, এখন ঘুমিয়ে পড়ো। শালা, এক্ষুনি ধরা পড়ে যেতাম রে। যাক, ভালো হয়েছে বেঁচে গেছি। টেনশন না ही लेने का, मैं मौत से झुककर टक से वापस आ सकता हूँ। কই গো, এটা কো খাবার লিখছি, খেয়ে লাও। কে গো, ফোনটা কেটে দিছো কেনে? ফোনটা ধরো। ফোন ধরে আবার কি করব? ওই মহাজন ফোন করছে। ফোন ধরলে এক্ষুনি শহরে যেতে বলবে, কিন্তু তুমি তো আমাকে শহরে যেতে দিবা না, তার লেগে ফোনটা ধরলাম না। ঠিক আছে, তুমি কাজ করো গা। তানিয়া, আমার কাজ হইতে এখন অনেকক্ষণ লেট হবে। তুমি ততক্ষণ রোদে বসে থাকবা, তুমি বাড়ি চলে যাও। আমি রোদে কোথায় বসে আছি? আমি তো ঝামাতেই বসে আছি। আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি কাজ করো গা। তোমাকে খেতে দিচ্ছি, তুমি খাওয়া দাওয়া করে কাজ করো গা, আমি বসে থাকছি। ঠিক আছে, তাড়াতাড়ি দাও। আমি এখন কি করব? সিমরান ওদিকে 3 দিন ধরে ফোন করছে, আমি তানিয়ার ভয়ে ফোনটা তুলতে পারছি নি। এরকম করে চলতে থাকলে তো সিমরানের সাথে ব্রেকআপ হয়ে যাবে। ও, আমার পেটে খুব ব্যথা করছে তানিয়া, আমি একটু ঝোপের ভেতর থেকে ঘুরে আসি। তোমার কোথাও যেতে হবে না, তুমি যা করার এখানেই করো। হ্যাঁ, তাই বললে হয়? আমার লজ্জা লাগবে না? আমি তোমার বউ, আমার সামনে তোমার লজ্জা কিসের? না, হ্যাঁ। The number you have dialed is currently busy. Please try. দিস ইজ টু মাচ। আমি টানা 3 দিন ধরে মোশাররফকে ফোন করছি, ও ফোনটা ধরছে না কেন? ওর হলোটা কি? মোশাররফ তো এরকম ছেলে না, তাহলে ওর কোনো বিপদ হলো নাকি?
আচ্ছা বন্ধু, তুই যে দুই নৌকায় পা দিয়ে চলছিস, তোর ভয় লাগছে না? আরে যার তোর মতো বন্ধু আছে তার আবার ভয় কিসের? আর কোনো সমস্যা হলে তুই বাঁচিয়ে নিবি। সে বাঁচি না হয় লিবো, কিন্তু পরে আবার আমাকে ভাবির হাতে বাঁশ খেতে হবে না তো? আরে না না, কিচ্ছু হবে না। লে এখন বাড়ি চ, দেরি হলে তোর ভাবি আবার রাগ করবে। মোশাররফ, তুমি এইখানে? আমি তোমাকে কতবার করে ফোন করছি, তুমি ফোনটা ধরছো না কেন? সিমরান, আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তার লেগে তোমার ফোনটা ধরতে পারিনি। মোশাররফ, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? জানো তোমার জন্য আমি কত চিন্তা করছিলাম। না না, আমি ঠিক আছি। মোশাররফ, আমি যখন তোমাদের গ্রামে এসেছি তা তুমি তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো, আমি সবারই সঙ্গে দেখা করতে চাই। মুশাররফ, আব তো গায়া, এইবার আমি কি করব? সিমরানকে বাড়ি নিয়ে গেলে তানিয়া তো আমাকে মেরে মেরে ফেলবে। কি করা যায়? বুদ্ধি তো একটা বের করতেই হবে। এই সোহান, সিমরানকে আমাদের বাড়িতে নিয়ে গেলে হবে না, সিমরানকে তোদের বাড়িতে নিয়ে যাচ্ছি, তুই একটু ম্যানেজ কর না ভাই। বাবা, ভালো কাজই করছিস, বন্দুক রাখছিস তাও আবার আমার ঘাড়ে। তানিয়া ভাবি যদি জানতে পারে তোর এই কুকর্মে আমি তো সাথ দিয়েছি, তাহলে তো আমাকে ঝাঁটাপিটি করবে। আরে কিছু হবে না, তুই এত ভাবিস নি তো। কি গো, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবা না? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো, চলো। তোমার সঙ্গে এটা কে? ও, এটা সোহান, তোমাকে বলেছিলাম না আমার বড় ভাই। ও আচ্ছা আচ্ছা। সিমরান, এটা তো পাড়া গ্রাম, তোমাকে এইভাবে ঘোরা যাবে না, তুমি উন্নাটা একটু মাথায় নাও, না হলে গ্রামের লোকে আবার খারাপ বলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। এবার চলো। এই দেখো সিমরান, এটাই আমাদের বাড়ি, আসো বসো। মোশাররফ, তা তোমার আব্বু মা কই? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। আসলে সিমরান, আব্বা মারা বাড়িতে নাই, নানিদের বাড়িতে বেড়াতে গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার ভাবি কই? তোমার ভাবিকে একটু ডাকো, গল্প করি। সিমরান, ভাবিও বাড়িতে নাই, ভাবি মায়ের বাড়ি বাচ্চা হইতে গেছে। হলো, আমার এখন বিয়ে হইলো না আর আমার বইয়ের বাচ্চা হয়ে গেল। তোর মতন বাটফার বন্ধুতে আমার কপালে কেনে জুটিছিল, আর কত মিথ্যে কথা বলবি। ও আচ্ছা আচ্ছা, ভাই তুমি এখানে কেন? এই মুহূর্তে তো তোমাকে ভাবির কাছে থাকা উচিত। আসলে আমি তোমার ভাবের কাছে ছিলাম, এই তো সকালে একটা কাজে বাড়ি আসলাম, আবার কালকে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। মোশাররফ, সব কথা কি এখানে হবে না আমাকে ভিতরে নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ তানিয়া, বলো। হে, তোমার ব্যাপারটা কি বলো তো? সেই যে সকালবেলায় বেরিয়ে গেলে, এখনো বাড়িতে আসার নাম নাই, তুমি কোথায় আছো? সে কথা আর বললো না তানিয়া, এই দেখো আমি আর সোহান বাজার থেকে বাড়ি আসছিলাম, আর সেই সময় কমনে থেকে একটা বড় সার এসে সোহান ঢিপ মেরেছে জানো, তাই ওকে হসপিটালে থেকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তাই নাকি গো? তাহলে তো এর বিশাল বিপদ। হ্যাঁ গো, তুমি চিন্তা করো না, আমি সোহানকে ওদের বাড়িতে রেখে বাড়ি আসছি। ভাই, নিজেকে বাঁচানোর লেগে আর কত মিথ্যে কথা বলবি? এইভাবে যে তুই দুই নৌকায় পা দিয়ে চলছিস, এটা কিন্তু তুই ঠিক করছিস নি। ওই সব বাদ দে তো, চো আগে সিমরানকে সামলাই গি। সোহান, সিমরান তো বাড়ি যাওয়ার নাম লিখছে না, বলছো তো আব্বা মায়ের সাথে দেখা করে তারপরে বাড়ি যাবে, ওকে তাড়ানোর লেগে একটা প্ল্যান বের কর। এই শালা, তোর লেগে তো আমি ফেসে আছি, একটা ইয়াং মেয়েকে বাড়িতে লিখে রেখে দিয়েছি, পাড়ার লোকে যদি জানতে পারে তাহলে যে আমাকে জুতো পিটা করবে, আমি আর কিছু করতে পারবো না, যা করার তুই কর। কি যে করি, শালা মাথা তো কাজ করছে না। সোহান ভাই, ও সোহান ভাই, বাড়িতে আছো নাকি? এই সোহান, তুই ঘরে যা, ঘরে যা।
ব্যাপার, মোশাররফ এই ছবিতে বিয়ের ড্রেসে কেন? আর এর পাশে এই মেয়েটাই বা কে? আরে তানিয়া, তুমি আবার এখানে কি করতে আসলা? উম্মা, সোহান ভাই তোমার এত বড় বন্ধু, আর ওর বিপদ হয়েছে, আমি দেখতে আসবো না? তার লেগে আসলাম। তোমার বন্ধু কই? ও এখন ঘরে ঘুমাইছে, ওকে আর ডিস্টার্ব করে লাভ নাই। চলো এখন আমরা বাড়ি যাই। তাই বললে হয়? চলো চলো চলো, তোমার বন্ধুর সঙ্গে দেখা করে আসি। মোশাররফ, এই ছবিতে তোমার সঙ্গে এই মেয়েটা কে? কি গো, এই মেয়েটা কে? আবার তোমার নাম ধরে ডাকছে? আর তুমি কে? মোশাররফ তোমার কে হয়? মুশারফ কে হয় মানে? ও আমার স্বামী। মোশাররফ, তুমি বলতে পারোনি যে তুমি বিবাহিত? এখন তো দেখছি তোমরা গ্রামের ছেলেরা শহরের ছেলেদের থেকেও খারাপ। মানে তুমি আমার স্বামীকে কি বলতে চাইছো? কি আবার বলবো, তোমার স্বামী গত 1 মাস ধরে নিজেকে অবিবাহিত দাবি করে আমার সঙ্গে প্রেম করেছে। বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞাসা করো। কি গো, এইসব আমি কি শুনছি? তুমি আমার পিঠ পিছে এইসব করে বেড়াতা? ছি, আমার ভাবতে ঘৃণা করছে। আমার আর বেঁচে থাকতে মন চাচ্ছে না। ছি মোশাররফ, ছি, তোমার এত সুন্দর বউ থাকা সত্ত্বেও তুমি আমার সঙ্গে প্রেম করতা? আল্লাহ, আমি কি বিপদে পড়লাম! এখন তো আমার সংসার ভেঙে চুরে শেষ হয়ে যাবে। না, আমাকে কিছু একটা করতেই হবে। এই মুশারফ, তুই কি করলি রে? ধরো ধরো মুশারফকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ধরো। তুমি এই কাজটা করার আগে একবারও আমার কথা ভাবলা না? তোমার যদি আজ কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বলো তো? তানিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তুমি আমাকে সব সময় সন্দেহ করতে বলি আমি তোমার উপরে রাগ করে এই কাজটা করেছি। দেখো, যা হতো হয়ে গেছে, আমি তোমাকে মাফও করে দিয়েছি। তুমি শুধু আমাকে কথা দাও, ভবিষ্যতে আর কোনো মেয়ের সঙ্গে তুমি সম্পর্কে জড়াবে না। আমি কথা দিলাম তানিয়া।